একটি দেশ যে তেল, ইতিহাস আর প্রতিরোধের প্রতীক। একটি জাতি যে বহু ষড়যন্ত্রের শিকার হয়েও বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। এটিই হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি শুধুই বিশ্ব রাজনীতির ষড়যন্ত্রের শিকার, নাকি এটি একটি সাহসী প্রতিবাদের প্রতীক? বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করব। ১৯৫১ সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের তেল শিল্প জাতীয়করণ করেন, যা পশ্চিমা তেল কোম্পানিগুলির স্বার্থে আঘাত আনে। ইরানের এই তেল শিল্প জাতীয়করণ করার ফলে আমেরিকা ও ব্রিটেনের সবথেকে বেশি ক্ষতি হয়েছিল। এর ফলস্বরূপ আমেরিকা এবং ব্রিটেন একসাথে মিলে মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে এবং তাদের বিশ্বস্ত মোহাম্মদ রেজা পেহলভিকে ক্ষমতায় বসায়। এটি ছিল ইরানের তেল নিয়ন্ত্রণের জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের গণতন্ত্রের উপর। এরপর ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে আর ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খমেনি। ঠিক তার পরের বছর মানে ১৯৮০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হঠাৎ ইরানের উপর হামলা চালায়। অনেক বিশ্লেষক মনে করেন এই হামলার পিছনে ছিল পশ্চিমা শক্তিগুলি, বিশেষ করে আমেরিকা এবং কিছু আরব রাষ্ট্র। এই যুদ্ধ ৮ বছর ধরে চলে এবং এই যুদ্ধে উভয় দেশেরই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। এখানে ইরানকে দুর্বল করার জন্য পশ্চিমা শক্তিগুলি এই যুদ্ধের ষড়যন্ত্র করেছিল। এইসব ষড়যন্ত্র থেকে বাঁচতে এবং নিজেকে শক্তিশালী করতে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে শুরু করে। কিন্তু পশ্চিমা দেশগুলি ইরানকে আটকাতে বিভিন্ন কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করে। এমনকি তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার দালাল ইসরায়েলকে দিয়ে গোপনে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করায় এবং নিউক্লিয়ার প্ল্যান্টে বিভিন্নভাবে হামলা চালায়, যাতে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। এইভাবে ইরানকে দিনের পর দিন দুর্বল করার চেষ্টা করছে পশ্চিমা শক্তিগুলি। অবশেষে বলা যায়, এখানে একটি অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে একদিকে আছে ইরান এবং অন্যদিকে আছে পুরো পশ্চিমা শক্তি এবং কিছু আরব রাষ্ট্র। আর এখানে গোলাবারুদের চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে তথ্য হ্যাকিং ও গুপ্তচরবৃত্ত। আপনাদের কি মনে হয়, ইরান কি শুধু ষড়যন্ত্রের বলি, নাকি এটি একটি আদর্শ, প্রতিরোধ ও আত্মমর্যাদার প্রতীক? ইতিহাসের প্রতিটি ষড়যন্ত্রের মুখেও ইরান মাথা নত করেনি। তাই হয়তো একে বলা যায় ষড়যন্ত্রের শিকার নয়, বরং ষড়যন্ত্র ভেদকারী এক সাহসী দেশ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান।